আমি অনুসরণ মুরিদেরা বাবারা শুনে রেখে দাও, আল্লাহ আমার নবীকে কি সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দিয়েছে, আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে। আমার নবী পাগল করে গেছে। ওই সকল উম্মতি গুলো জাহান্নামের দরজায় করে যখন দাঁড়িয়ে যাবে, জাহান্নামে তার রঙে ফেরেশতা বলবে, তোমরা কারা গো? তোমাদের চেহারাটা বিকৃত হবে, তোমাদের সঙ্গে কোন শয়তান নাই, তোমরা কারা গো? জাহান্নামের দরজা শুনে ওই বান্দা আমার নবীর উম্মত গুলো আমার নবী পাকে ঘুমিয়ে যাবে। এত ভয়াবহ হবে, আল্লাহ তাদের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা তোমাদের নাম বলো বলো। ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ তাদের ফেরেশতারে আমাদের নাম হলো মুহাম্মদ আব্বাস, মুহাম্মদ হলো মুহাম্মদ হলো। এই মুহাম্মদ নাম শুনবে আল্লাহ তাদের ফেরেশতা বলতে লাগবে, ও আল্লাহ যিনি সাথীকে আপনি জান্নাত তৈরি করেছে, এই নবীর নাম তাদের নামে শুনে জড়িয়ে আছে। আপনার নবীর নামের সাথে কি তাদের কি নাজাত দেওয়া যায় না? আমার আল্লাহ তাদের ফেরেশতারা এই আরশে যখন দাঁড়াবে, আল্লাহ রহমতে দুনিয়া দোষে দিয়ে বলবে, আমার ফেরেশতারে আমার হাবিবের নামকে নিজের নামের সঙ্গে চুরিয়ে রেখে দিয়েছে, আমার হাবিবের নাম কি চিন্তা রেখেছে। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব না, তাদের আমি আল্লাহ জান্নাতি ঘোষণা দিলাম। নামে একটা ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আমার নবীকে বলছে তাকওয়া করো, আল্লাহকে ভয় করো। কেন আমার রাসূল যখন ভাগ করে, শুনছেন তো ভাই সবাই, আমার রাসূল যখন গনিমতের মাল ভাগ করছিলেন, আমি একটা কথা আজকে সন্ধ্যের সময় বলে যাচ্ছি, রাসূল ছাড়া রাসূল আদম পারতে পারবে না, রাসূল ছাড়া তারা নবীরা পারতে পারবে না। তুমি কোন রাস্তায় কথা বুঝতে না বলেন না? নবীর ডাঙ্কা বাজিয়েছিল বলে রাসূল আদম হয়েছে, নবীর ডাঙ্কা বাজিয়েছিল বলে নবীরা নবুয়াত পেয়েছে। সেই মুস্তাফার আলোচনা যখন সান আযাকে বার হয়, এই হাত মধ্যে বাড়াবার কোনো লিমিট নেই। যত খুশি হলো, যত খুশি হলো, যত খুশি হলো, শুধু একটা কথা মাথায় রেখে দিও, মুহাম্মদ খোদা নয়, মুহাম্মদ খোদা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদা আল্লাহর সৃষ্টি একটা মখলুক। এটা মাথায় রেখে দাও, এইটা মাথায় রেখে যত খুশি নবীর তারিফ করো। আল্লাহ কোরআনে বলছে কি রব্বুকা ফাতাল্লাহ, এই আয়াতে একাধিক তাফসীর তারা তাফসীর করেছেন। কোন কোন মুফাসসিররা তাফসীর করেছেন যে আমার আল্লাহ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার নবীর মাকামকে বাড়ায়, সম্মানকে বাড়ায়। তাহলে আমি যখন অর্থ তুলতেছিলাম, নবীকে ছিল এতক্ষণের মধ্যে নবী বানিয়ে আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। পৃথিবীর কারো ক্ষমতা যেন নবীর ইজ্জত বাড়াতে পারে, কারো ইজ্জত বাড়াতে গেলে তার থেকে বড় হতে হবে, নবীর থেকে বড় কে আছে বলো? বলো একমাত্র একজন আছে, তিনি হলেন আল্লাহ। তিনি বাড়ায়, আমরা আমরা কেন বাড়াতে যাব? আমরা কে বাড়াবো? আমরা তার গুণগান গাই বলে আল্লাহ আমাদের ইজ্জতকে তত বাড়ায়। জুল খুয়াইসরা তামিমি এই রাসূলকে বলছে তাকুল্লাহ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো, তাকওয়া করো। আমার রাসূলকে বলছে, তাই একটা ভালো লক্ষণ যে আমার রাসূলকে বলছে আল্লাহকে ভয় করো। কেন বলছে? রাসূল আমার
গোপন করছে, এটা বুখারী হাদিস এবং মুসলিম এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো হাদিসের কিতাবে আছে। কিন্তু এখন মানুষ তো শহীদ হয়ে শহীদ হাদিস আর শহীদ আর কি একবার মাঝে ঢুকে নেই।